গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। আর আমরা ভেবেছিলাম ভোর ভোর মনেস্ট্রিতে যাব, কেউ আর উঠতে পারিনি, টায়ার্ড ছিলাম প্রচন্ড। এত সারাটা দিন গাড়ি নিয়ে এসে টায়ার্ড একদম ছিলাম। এই আগের দিন ঘুম হয়নি ঠিকঠাক করে, ওই জন্য। তো এখন আমরা উঠে গেছি আর এখন মোটামুটি 7:30 8টার কাছাকাছি বাজে। এখন ভাবছি একটু মনেস্ট্রিতে গিয়ে একটুখানি বসে থাকবো কিছুক্ষণ, তারপরে এসে ব্রেকফাস্ট করে তারপরে ভাবছি বেরিয়ে যাব। তো মনেস্ট্রির জন্যই যাচ্ছি ও আর আমি, পরে পামলা দিয়া জয়ন্দা আসছে। তো চলো। তো এখন আছি আমরা কাগে টেকচেনলিং মনেস্ট্রিতে, যেটা কিনা লাভা মনেস্ট্রি নামেও পরিচিত। তো সেখানে আমরা রয়েছি, সামনে দেখা যাচ্ছে লাভা মনেস্ট্রি আর কি। তো এখানে তোমরা মানে আমার তো খুব ভালো লাগে, আমার এখানে এটা নিয়ে দ্বিতীয়বার এখানে আসা, বেশ সুন্দর। তোমরা লাভা যদি আসো তাহলে অবশ্যই মাস্ট ভিজিটেড প্লেস, কারণ খুব ভালো লাগবে। আর এখানকার যে প্রেয়ারটা হয়, প্রেয়ারটা আমরা মিস করলাম, দুটো বেলারই হয়তো আমরা মিস করে গেছি, মানে সকালেরটাও মিস করে গেছি, কারণ আমরা তো আর এরপরে থাকবো না। তো বেশ ভালো লাগে, তোমরা যদি অ্যাটেন্ড করতে পারো প্রেয়ারটা কখনো, তাহলে বেশ ভালো লাগবে। তো তোমরা যদি চাও, তোমরা এই প্রেয়ারের টাইমটা অবশ্যই জেনে আসবে, তাহলে প্রেয়ারটা তোমরা অ্যাটেন্ড করতে পারবে, খুব সুন্দর লাগে। আর এটা ভোর 5:30 থেকে বিকেল 5:30 অবধি খোলা থাকে। এবার আমরা তো পুরো প্রেয়ারটা মিস করে গেলাম, কারণ কালকে ঢুকেছি সন্ধ্যাবেলা, আজকে উঠতেও লেট হয়ে গেছে দেখে আমরা মিস করে গেছি। তো তোমরা চাইলে অবশ্যই প্রেয়ারটা অ্যাটেন্ড করতে পারো। আর এখানে আসতে গেলে অবশ্যই শিলিগুড়ি জংশন থেকে বা এনজিপি স্টেশন থেকে শেয়ার ক্যাব করে লাভা অব্দি আসলেই এই মনেস্ট্রিটা পেয়ে যাবে। ভীষণ বড় একটা মনেস্ট্রি। এবার আরেকটা জিনিস বলে রাখি, বাগডোগরা থেকেও আসতে পারবে। বাগডোগরা থেকে ফ্লাইটেও তোমরা যদি আসো, বাগডোগরা এয়ারপোর্টে নামো, তাহলে ওখান থেকেও তোমরা ক্যাব বুক করে এখানে আসতে পারবে। হ্যাঁ একদম। আর এখানে বসে থাকলেও মানে আমরা এসেছি অনেকক্ষণই হলো, বসে আছি, মানে মনটা একটু শান্তি লাগছে। আর বিশাল বড় মনেস্ট্রিটা, কালকে আমরা ভিতরটা ঘুরে দেখেছি, আজকেও একটুখানি আবার আসলাম, ভালো লাগলো বেশ। তো লাভা আসলে অবশ্যই এটা একবার দেখেই যেতে হবে। তো আমরা কিন্তু এখন হোটেল থেকে বেরোলাম, আর বেরোলাম বলতে বেরিয়ে গেলাম না, আমরা যাচ্ছি এখন লাভা ভিউ পয়েন্টের কাছে। চয়ন পামেলারা দেখেনি, ওদেরকে নিয়ে যাই একবার।
আমরা মনেস্ট্রি থেকে ফিরে আসার পর ব্রেকফাস্ট করে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। এখানে আই লাভ লাভা লেখা আছে, এখানে আসলাম আর উপরটাতে উঠবো। পুরো পাইন আর এই দিকটা থেকে পুরো লাভা শহরটা, আর এই রাস্তাটা নিয়ে আমরা আসলাম। দারুণ। আমরা উপরটাতে আসলাম আর এখানে অনেক সিনেম্যাটিক ভিডিও নেওয়া হয়েছে, প্লাস ফটো তোলা হয়েছে। ভিউটা খুব সুন্দর। হ্যাঁ, ভীষণই সুন্দর। আর উপরটা জাস্ট দেখো, দারুণ সুন্দর। তো বাকিটা আমাদের তো বাকিটা এখনো শেষ হয়নি, এখনো কমপ্লিট হয়নি, এখনো অনেক কিছু দেখার আছে। দীপার কথা মতন চললে কমপ্লিট অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে যেত ভিডিও। এতটা ওপরে আসার পরে সামনে একটা দারুণ ভিউ পেলাম, তোমাদেরকে দেখাই একবার। দেখো সামনে জাস্ট রাস্তা রয়েছে। তো আমাদের কিন্তু এদিকে ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর মোটামুটি অনেকটা এক্সপ্লোর করলাম, কিন্তু সবথেকে বড় ব্যাপার হলো 11টা বেজে গেছে, টাইম শর্ট। আর আজকে রাস্তা পরিস্থিতি কেমন হবে ঠিক জানি না, ওই জন্য ফটাফট বেরিয়ে যেতে হবে এখান থেকে। আর প্যাকিং কমপ্লিট হয়নি আমাদের, প্যাকিংটা কমপ্লিট করে তারপরে আমরা চেক আউট করে বেরিয়ে পড়ব। একদম চলো তাহলে রাস্তা দেখা হচ্ছে একদম। সো বাই বাই লাভা, আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর ডমিনারের সাথে আমার লাস্ট রাইড এটা, এরপরে হয়তো অন্য কারো কাছে দেখবো এইভাবেই, আজকে যেভাবে দেখছি চয়ন পাবে তাকে দিয়ে, ঠিক তেমনি এরপরে হয়তো আননোন কারো কাছে এরকমভাবে আমার গাড়ি যাবে। ডমিনারের লুক আলাদা, এটা মানতে হবে বস। ফুল সেট আপে আছে গাড়িটা, একবার জাস্ট দেখো একবার, এটা ব্যাপক লাগছে। তো আমরা হোমস্টে থেকে তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছি, ছবি তুললাম। আর তারপরে আমরা মাঝখানে হচ্ছে পাইন ফরেস্টের মধ্যেও কিছু ছবি নিয়েছি। আর এত সুন্দর একটা চা বাগান থেকে নিজেদেরকে আর আটকাতে পারিনি, ওই জন্য এখানেও কিছু ফটো আর ভিডিও করলাম। করার পর ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর এটা হচ্ছে তোমার গরুবাতানের রাস্তাতে পড়বে যেতে যেতে এই চা বাগানটা, ভীষণই সুন্দর, ওপেন রয়েছে। তোমরা চাইলে এখানে এসে ফটো ভিডিও সবই করতেই পারো। আমরা কিন্তু সমতলে পৌঁছেই গেলাম, অলমোস্ট সমতল। তো এখন তো অলমোস্ট আমরা প্লেন্সে চলেই এসেছি। আর এখান থেকে একদম সোজা যাব হচ্ছে গাজলডোবা ক্রস করে বড়লি বলে একটা রেস্টুরেন্ট আছে। এর আগে একবার আমি ওখানে এসেছিলাম, খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিলো বড়লি ফিশ। আমি তো মাছ সেরকম খাই না, কিন্তু সেবার খুব ভালো লেগেছিলো।
তো আজকে ভাবছি আরেকবার ট্রাই করব। তা একদম সে বড়লি রেস্টুরেন্টে চলো, দেখা হচ্ছে। আর মাঝখানে যদি কোনো ইন্টারেস্টিং কিছু পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ডুয়ার্সের চা বাগান আর ফরেস্ট, এটাই তো বিউটি ভাই। তো আসার দিনকে আমরা অপোজিটে আরেকটা রাস্তা দিয়ে এসেছিলাম, আর এখন কিন্তু যাচ্ছি আমরা অন্য আরেকটা রুট দিয়ে। তো এই রুটটা দিয়ে গাজলডোবা অনলি 10 কিলোমিটার পরে, আর এই রুটটা একটু চাপা, ওই ন্যারো রোড, ওটা একটু বেটার মনে হলো আমার। ভুল করে দিলাম ভাই রাস্তাটা নিয়ে, এই রাস্তাটা প্রচণ্ড হাত ব্যথা হয়ে যাচ্ছে। এর আগে ভেবেছিলাম রাস্তা হয়তো ঠিক করে দিয়েছে, মানে রাস্তা ঠিক হয়ে গেছে হয়তো, কিন্তু বাপরে বাপ ভাই, এটা রাস্তা কতগুলো যে সুর লাগবে কে জানে। সপ্তম সুর না, এ বহুত সুর লেগে যাবে এই রাস্তায়। যাক, ঠিক হলো। ও বাপ রে বাপ, আজকে কিন্তু ভিড় প্রচুর গাজলডোবাতে, প্রচুর। বাপরে ভিড় হে ভাই। বাবা রে ভিড়, কি হারে ভিড় ওদিকটাতে একবার। আমরা কিন্তু এখন এলাম বড়লি রেস্টুরেন্টে। তো ফাইনালি পাহাড় ছেড়ে এসেছি, আমরা এখন দাঁড়িয়েছি বড়লিতে লাঞ্চ করার জন্য। আমার রেকমেন্ডেশন, কারণ এর আগে আমি এসেছিলাম। হ্যাঁ, ও এসেছিল, ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। ও মাছ খায় না, তার সত্ত্বেও ভালো লেগেছে। ওদেরকে আমি ট্রাই করানোর জন্য আসতে বললাম যে একবার ট্রাই করে দেখ কেমন লাগে। আর হাত মুখের অবস্থা একদমই বাজে। দেখা যাক ওর রেকমেন্ডেশন কেমন, ভালো না খারাপ। তো আমরা দীপাকে আমি বললাম কি, এখানে মাছ আছে, এখানে মাছ, এখান থেকে মাছ ওইদিকেও মাছ আছে, ওইদিকেও রাখা আছে আমাদের। এখন অপেক্ষা করছি কখন দিয়ে যায়, কারণ প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে। যা খেয়েছিলাম সকাল থেকে সব শেষ, সেরকম কিছু খাওয়া পারিনি। আর এখন আমরা লাঞ্চটা করে নেবো, তারপরে আবার বেরিয়ে পড়বো বাড়িতে। রাস্তায় কিন্তু প্রচুর ভিড় রয়েছে, আর আজকে রাস্তায় ভিড় আছে, ওর জন্য আমাদেরকেও একটু সাবধানে যেতে হচ্ছে। তো যাই হোক, দেখা হচ্ছে। আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন বেরোচ্ছি ফুলবাড়ির দিকে। আর রাস্তায় কিন্তু আজকে প্রচুর ভিড় রয়েছে, প্রচুর ভিড় রয়েছে। সো আমরা কিন্তু ঘোষপুকুরের কাছাকাছি চলে এসেছি, আর বেশি দূর না, অল্প একটু। গাড়ির দুটো সমস্যা আমার চোখে পড়লো। মানে প্রথমটা সমস্যা, পরেরটা ওটা সবার জন্য ঠিক না, ওটা আমার অ্যাকচুয়ালি ফিল হচ্ছে। প্রথম সমস্যাটা যেটা অ্যাকচুয়ালি সমস্যা, সেটা হলো গাড়ির হেডলাইটের পাওয়ার, যেটা হাই বিম কোনো কাজের না। সত্যি কথা বলছি, হাই বিম কোনো কাজে। এক তো মানে আকাশের দিকে, আমি ডাউন করার পরেও দেখছি অনেকটা ওপরের দিকে আছে হাই বিম। লো বিম যেটা আছে ঠিকঠাক, কিন্তু অতটাও পাওয়ারফুল না। তো অক্সিলারি লাইট ইজ মাস্ট, ফগ লাইট ইজ মাস্ট, মানে ফগ লাইট লাগবেই হাইওয়েতে রান করার জন্য। আর একটা সেকেন্ড প্রবলেম যেটা ফেস করলাম, সেটা হলো আমার এই হাতের শোল্ডারে একটা পেইন হচ্ছে। কারণ হচ্ছে, এটা আমি দেখেছি এর আগেও যখন আমার ডমিনারে রাইজার লাগানো ছিল না, তখন কিন্তু আমার প্রবলেমটা হতো। এটাতেও দেখছি আমার সেম প্রবলেম হচ্ছে। তো সম্ভবত আমাকে এটাতেও রাইজার একটা সেট করতে হবে। তো আমরা এখন ইসলামপুর বাইপাস কন্টিনিউ তো এলাম, দাঁড়ায়, মানে ওখান থেকে তো তারপরে আর দাঁড়াইনি। গাড়ির লাইটের জন্য একটু প্রবলেম হচ্ছে, কারণ থ্রোটা খুব কম। তোমাদেরকে দেখাই, দেখো সব ওপরের দিকে ভাই। সো ফাইনালি আমরা কিন্তু ডালখোলায় পৌঁছে গেলাম। এখান থেকে রায়গঞ্জ আর মাত্র 47 কিলোমিটার। 1000 ফাইনালি গাড়ির প্রথম 1000 কিলোমিটার কমপ্লিট।